সাইয়েদনা ওমর চলে গেলেন। ওই পাহাড়ের পাদদেশে গিয়া ডাকলেন, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক, আসো নাকি? লোকটা বের হয়ে এলো। সাইয়েদনা ওমর বললেন, ওই জায়গায় বিশাল একটা ছাগলের পাল, মরুভূমি মরুদ্যানের মধ্যে, ওই ছাগলের পাল কার? বলে আমার। ওই গোলামটা কার? রাখাল যে দেখাশোনা করে আমার। তোমার ওই গোলামটা তুমি আমার কাছে বিক্রি করো, যা চাও তাই দেব। লোকটা উঠে বলে, শোনো, আমার দুনিয়ায় যা ধন দৌলত আছে আমি সব বিক্রি করতে পারি, ওই গোলামটা আমি বিক্রি করব না। সাইয়েদনা ওমর বলছে, তুমি যা চাও তাই দেব, ওটা আমার লাগবে, আমারে দাও। লোকটা ভালো করে চেহারার দিকে তাকায়, কয়, আপনারে আমি চিনি, মনে হয় আপনাকে আমি চিনি। আচ্ছা, আপনি কি ওমর ইবনুল খাত্তাব? সাইয়েদনা ওমর বলেন, হ্যাঁ। ও, বুঝেছি, রাষ্ট্রের ক্ষমতা পাইয়া জনগণের উপরে জবরদস্তি করেন, রাষ্ট্রের ক্ষমতার মালিক হইয়া জনগণের উপরে জবরদস্তি করেন। সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই, আমি যদি রাষ্ট্রের ক্ষমতা তোমার উপরে দেখাইয়া জবরদস্তি করতে চাইতাম, জোর করতে চাইতাম, ক্ষমতার দাপট, ক্ষমতার প্রভাব যদি দেখাতে চাইতাম, তাহলে তো প্রথমে এসে আমার পরিচয় দিতাম, এই এলাকার এই মুলুকের বাদশা আমির, এলাকার এই মুলুকের আমির হচ্ছে, খলিফা হচ্ছে আমি ওমর। আমি তো ভাই তোমার কাছে ওমরের পরিচয় দিয়েছি, খলিফার পরিচয় দেই নাই। ভাই, তুমি উল্টা বুঝিও না, তোমার এই গোলামটা আমার লাগবে, যা চাও তাই দেব। এবার লোকটার দিল নরম হলো। আমিরুল মুমিনিন, আপনি তো একজন ভালো মানুষ, তাহলে আমার এই গোলামটা আপনি জোর করে এত টাকা দিয়ে নিতে চান কেন? ও তো জন্মের কালো, জন্মের কালো, ওর চেহারা নাই, সৌন্দর্য নাই, ঢক নাই, চামড়াটা কালো তো কালো, কয়লার থেকে কালো। আমিরুল মুমিনিন, আপনি এটা দিয়ে করবেন কি? কয়, শোনো, আমি ওর একটু পরীক্ষা করেছিলাম, ওর মধ্যে যে তাকওয়া পরহেজগারি দেখেছি, আমার চিন্তা হয়েছে আমার ধন দৌলত দিয়ে ওরে আমি কিনবো, আর আমি ওরে রাখবো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে ওমর যদি কোনো কারণে বিশাল এই রাজ্যের শাসন করতে গিয়ে ওমর যদি কোনো ভুল করে, ওমর যদি কোনো খেলাফ করে, আল্লাহর আদালতে ওমর যদি আসামি হয়ে যায়, তো আমি এই গোলামটারে আল্লাহর আদালতে হাজির করে বলবো, মালিক, আমি তো কিছুই করতে পারি নাই, এই যে একটা গোলাম তাকওয়া পরহেজগারি আছে, একটা ভালো মানুষ, এই মানুষটাকে তোমার আদালতে পেশ করলাম, এই গোলামটারে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে ইজ্জতের সাথে তাকে আমি আজাদ, স্বাধীন, মুক্ত করে দিয়েছিলাম, এই ওসিলায় অন্তত ওমরকে তুমি মাফ করে দাও। কয়জন কালো মানুষ ভালো মানুষ? তিনজন কালো মানুষ লক্ষ কোটি মানুষ থেকে ভালো মানুষ। সেই সাইয়েদনা লোকমান, প্রথমত তিনি ছিলেন কালো, দুই নম্বরে তিনি ছিলেন বেঁটে, খাঁটো, আমরা ইংরেজিতে বলি ডোয়ার্ফ। এই জন্য যার বুদ্ধি জ্ঞান একটু কম অথবা বুদ্ধি আছে খাটায় কম, তাদেরকে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আসলে কিন্তু ওরা বুদ্ধিজীবী না, আমরা বলি ওদেরকে বুদ্ধি প্রতিবন্ধী। কি বলি বলেন তো? জোরে বলেন, ওদেরকে কি বলি? সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। ওরা বুদ্ধি প্রতিবন্ধী, ওরা বুদ্ধি প্রতিবন্ধী। এ জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এক এক সময় এক এক ফন্দি ফিকির আঁটে। এখন আবার নতুন করে ফন্দি আঁটছে ট্রান্সজেন্ডার। দুনিয়া যখন রকেট আবিষ্কার করে, দুনিয়া যখন পাথফাইন্ডার আবিষ্কার করে, মঙ্গল গ্রহে যায়, আমার দেশের বুদ্ধিজীবীরা সন্তানগুলোরে লুলা, খোড়া, ল্যাংড়া, কানা, বয়রা বানানোর জন্য এখন স্কুলে ডিম ভাজি আর আলু ভর্তা শিখায়। এগুলো বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? এই প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। খবরদার, সব কথায় রাজনীতি খুঁজবেন না। পৃথিবীতে আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু থেকে আপনার কাছে আপনার দামি হলো সন্তান, আপনার দামি সম্পদ সন্তান, আপনার দামি সন্তান সম্পদ। আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই লোহাগাড়ার ভাইরা, সন্তানের থেকে, বাবার কাছে সন্তানের থেকে দামি সম্পদ আর পৃথিবীতে কিছুই নাই। সেই সন্তানগুলো পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলে ফেলে রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল টেপে এত ব্যস্ত।
ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা, 2:30, 3টা বেজে যায়। ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। ওদের দুশ্চিন্তায় বাপ মার জীবন শেষ। আজকে আমার সন্তানগুলো পঙ্গু বানানোর জন্য তাদেরকে অনৈতিক শিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা দেওয়া হচ্ছে। শরীফ থেকে শরীফা বানানোর প্রচেষ্টা চলতেছে। বড় দুঃখ জাতির জন্য। আমরা হক কথা বলি না কেন? হক কথা বললেই রাজনৈতিক প্রতিহিংসায় হয়তো ফাঁসির রশি আমার গলায় আপনি পরিয়ে দেবেন। যারা প্রতিহিংসা পরায়ণ, মানুষের নাম পাল্টায়, সার্টিফিকেট পাল্টায়, চরিত্র পাল্টায়, আদালত থেকে সাক্ষী ছিনতাই করে অন্য দেশে পুশব্যাক করে দেয়, এরা মানুষ, বাহিরে মানুষ, কিন্তু এরা ভিতরে পশু জানোয়ার থেকে 1000 গুণ নিকৃষ্ট। সুতরাং আসুন, সন্তান নষ্ট করবেন না, সন্তানগুলোর অশিক্ষা কুশিক্ষা দেবেন না। আপনি আমার সাথে লড়বেন, বুদ্ধির লড়া, জ্ঞানের লড়া। প্রতিহিংসা করবেন না, প্রতিহিংসা করে আমার অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করবেন না। আপনারা বলেন গণতন্ত্রের দেশ, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি কারে বলে? আপনি কথা বলবেন, আমি বলতে পারবো না। আপনি প্রকাশ্যে মিটিং করবেন, আমি এক জায়গায় ঘরে বসলেও নাশকতার পরিকল্পনা বলে আমাকে আপনি উঠায় নেবেন। আপনি কথা বললে সেইটা রাইট, আমি কথা বললে এটা রং। আপনি আমাকে মারবেন, আমি চিৎকার করে কাঁদতে পারবো না, এটাও আমার অপরাধ। এর নাম যদি হয় ডেমোক্রেসি, গণতন্ত্র। ভালো করে শোনেন, এমন গণতন্ত্রকে আমি জুতা পেটা করি, জুতা পেটা করি, জুতা পেটা করি, বঙ্গোপসাগরে লাথি দিয়ে নিক্ষেপ করি। এটার নাম গণতন্ত্র না, এটার নাম স্বৈরতন্ত্র, ডিক্টেটরশিপ। সুতরাং আসুন, আপনার আমার কাছে সব থেকে দামি জিনিসের নাম বলেন, বলেন সন্তান। আপনার আমার কাছে সব থেকে দামি সম্পদ কি? সন্তান। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া সৌন্দর্য আল্লাহ বাড়িয়েছেন এই সন্তান দিয়ে। সুতরাং রাজনীতি সন্তান নিয়ে করব না ভাই। আপনার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তান স্কুলে পড়ে। আপনার সন্তানও মাদ্রাসায় পড়ে, আমার সন্তানও মাদ্রাসায় পড়ে। আপনার সন্তান কলেজে পড়ে, আমার সন্তান কলেজে পড়ে। আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাই, সব জায়গায় রাজনীতি করব না। এই সন্তান নষ্ট হলে আপনার আমার ভবিষ্যৎ নষ্ট। এই সন্তান নষ্ট হলে আগামী দিনে জাতির হাল ধরার জন্য কর্ণধার নষ্ট। নৌকা যত ভালো হোক, স্টিমার যত ভালো হোক, মাঝি যদি ভালো না হয়, মাঝি মাল্লা যদি ভালো না হয়, দাঁত যদি ভালো না হয়, এই নৌকা ধ্বংস হয়ে যাবে, তার মঞ্জিলে মকসুদে পৌঁছানো যাবে না। ভাই, রাজনীতি আপনি আর আমি করি, আপনার আর আমার সন্তান। এই সন্তানগুলো বড় দামি, এগুলোকে নষ্ট করি না ভাই। আসেন, এগুলোকে নষ্ট করি না। এদের ভালো একটা পথ আপনি আর আমি খুঁজে বের করি। কে একমত আমার সাথে না দ্বিমত? বন্ধুরা আমার, আসুন, হযরত লোকমান প্রথম ছিলেন কালো, 2 নম্বরে ছিলেন খাঁটো বেঁটে, 3 নম্বরে তার ছিল নাক বোসা। এটার আপনারা লোহাগাড়ার ভাষায়, চিটাগংয়ের ভাষায় কি বলে? বোসা না সেপ্টা? হ্যাঁ, সেপ্টা না। আমাদের দেশের ছেলেরা কিন্তু খুব চালাক। মেয়ে দেখতে গিয়া নাকটা ভালো করে দেখে, কিন্তু সলিমউদ্দিন নিজের নাক এত সেপ্টা, মনে হয় 1.5 টনি একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে, একেবারে সেপ্টা নাক। সেও গিয়া বিয়ে করতে গিয়ে মেয়ে খোঁজে তীরের মতো খাড়া নাক। কথা ঠিক কিনা? হযরত লোকমানকে আল্লাহ তাআলা নাক দিয়েছিলেন, নাকটা ছিল বোসা, সেপ্টা। তাহলে পাও ফাটা, নাক বোসা, চুল খাড়া। তিনি ছিলেন ছাগলের রাখাল, স্লেভ সার্ভেন্ট। এমন এক গুণের অধিকারী লোক, আল্লাহ তাআলা তাকে কি সম্মান, কি মর্যাদা দিয়েছে দেখেন। একবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে বলল, ও লোকমান, সালামু আলাইক। ও লোকমান, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলার ফেরেশতা আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। ও লোকমান, শুধু আল্লাহ তাআলা আমাকে সালাম জানান নাই,
আল্লাহ তাআলা আমার মাধ্যমে দুইটা জিনিস দিয়েছে। একটার নাম হলো নবুয়ত, আর একটার নাম হলো হিকমত। এই দুইটা আল্লাহ তাআলা আমার মাধ্যমে পাঠিয়েছেন। এই দুইটার যে কোনো একটি আপনি গ্রহণ করুন, আপনাকে ইখতিয়ার দেয়া হলো, স্বাধীনতা দেয়া হলো। আপনি চাইলে নবী হইতে পারেন, আপনি চাইলে হাকিম, হিকমতওয়ালা, জ্ঞানী, বিজ্ঞানী, কৌশলী হতে পারেন। হযরত লোকমান অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? হযরত লোকমান অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কান্নার কারণ কি? এই কান্নার কারণ হলো আনন্দের কান্না। আনন্দের কান্না। হারে আমার মতো গরিব মানুষ, আমার মতো খাটো মানুষ, আমার মতো ছাগলের রাখাল আল্লাহ তাআলা আমারে সালাম জানিয়েছে। আমার জীবনটা সার্থক, আর কিচ্ছু আমি চাই না। এর থেকে বেশি কিছু আমার আর দরকার নাই। আল্লাহ আল্লাহ আমাকে সালাম জানিয়েছে, আমার মালিক, আমার রব আমাকে সালাম জানিয়েছে, আমার রব আমাকে সম্মানিত করেছে। দুইটা জিনিস পাঠিয়েছে, একটা হলো নবুয়ত, আর একটা নাম হলো হিকমত। এই দুটির যে কোনো একটি আমার মুনিব আমাকে গ্রহণ করতে বলেছে। হযরত লোকমান খুব জ্ঞানী ছিলেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, আমার মতো গরিব মানুষ, আমার মতো কালো মানুষ, সমাজে আমার কোনো দাম নাই। আমি যদি নবুয়তটা নিই, এই নবুয়তের দায়িত্ব যদি যথাযথ পালন করতে না পারি, আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। এই জন্য তিনি নবুয়ত গ্রহণ করেননি, তিনি নিজের জন্য হিকমত গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। সেই লোকমানের নসিহাত কথা আর বাড়াবো না, জুমলায় মুতারিজা, অপ্রাসঙ্গিক কথা অনেক হয়ে গেছে। হযরত লোকমান তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তানেরা, হযরত লোকমান কিছু নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন তার সন্তানদের উদ্দেশ্যে, তার জাতির লোকদের উদ্দেশ্যে কিছু নসিহত, কিছু ওয়াজ করেছিলেন। ওই ওয়াজগুলি আল্লাহর বড় পছন্দ হয়েছিল, আল্লাহর বড় ভালো লেগেছিল। হযরত লোকমানের ওয়াজগুলি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখলেন। হযরত লোকমানের ওয়াজগুলি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখলেন। আখিরি পয়গম্বর, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার নবীর উপরে দামি একটা কিতাব দিলেন, দামি একটা কিতাব দিলেন। ওই কিতাবের নাম হলো কোরআন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দামি কিতাবের নামটা একটু বলেন তো, একটু বলেন, জবান খুলে বলেন, বলেন। কোরআন। এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন হলো মুসলমানদের জন্য একটা কনস্টিটিউশন। কিন্তু দুর্ভাগ্য আজকে যদি কোরআনের সংবিধান, কোরআন দিয়ে যদি সংবিধান করতে বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তান নয়, মুসলমানের সন্তান সাপের মতো ফনা তুলে ওঠে। মুসলমানের সন্তান উঠেই আগে বলে কোরআন এটা দামি কিতাব, মসজিদে থাকবে, মক্তবে থাকবে, মানুষ মারা গেলে মরার বাড়ি খতম করতে হবে, জিনে ধরলে কোরআন পড়ে ঝাড়ফুঁক করতে হবে, কিন্তু কোরআন নিয়ে রাজনীতি চলবে না, এই কোরআন পার্লামেন্টে আনা যাবে না। ওগুলো কি মানুষ নাকি আর কিছু? জানোয়ার থেকেও খারাপ। দেখেন, একজন আলেম এমপি হয়েছে কোন এক এলাকায়, একজন আলেম এমপি হয়েছে। একটা আলেম কেমন জানোয়ার, সেই জানোয়ার জানে না কোরআন হলো মানুষের জন্য সংবিধান। সে কোরআন বাদ দিয়া ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সেটাকে কনস্টিটিউশন মানার জন্য তার পক্ষে সুন্দর বক্তব্য দেয়। অথচ কোরআন মানব জাতির কল্যাণের জন্য, ইহকুলক পরলোকে কল্যাণের জন্য কোরআন এসেছে। একটা এমপি পদের জন্য, মন্ত্রী পদের জন্য, একটা দলীয় ফ্রুট
মিনিটের জন্য একটা ব্যক্তি আলেম হয়ে যখন ভুলে যায় এগুলি আল্লাহর সৃষ্টির মধ্যে কুত্তা শুয়ার তার থেকেও নিকৃষ্ট। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারে শিরারুল উলামা। আল্লাহ নবী বলেছেন সৃষ্টির মধ্যে যা কিছু উৎকৃষ্ট তা হলো আলেম, আর এই সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট পচা গান্দা খারাপ যা কিছু আছে তা হলো আলেম। এই আলেম যখন ইলম ভুলে, এই আলেম যখন সত্য ভুলে দালাল হয়, গোলাম হয়, পাশাটা চাটুকার হয়, কোরআন আর হাদিসের মতো সত্যকে যখন এড়িয়ে যায় তখন সে আলেমগুলি আলেম থাকে না, জাহিল হয়ে যায়। ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের একটা ব্যর্থতা। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, আপনারা একটু করবেন, চিন্তা করলে সওয়াব হয়, চিন্তা করলে ব্রেন পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহর দায়িত্ব, বিভিন্ন কিছু খলিফা হিসেবে আপনার উপরে দায়িত্ব, এগুলো নিয়ে চিন্তা করবেন। ভাই দেখেন, রাজনৈতিক কথা না ভাই, এদেশে যারা ধর্মনিরপেক্ষ মতবাদ যারা করে, আমাদের আওয়ামী লীগের ভাই, ছাত্রলীগের ভাই, যুবলীগের ভাই, তারা সব সময় চায় ধর্মনিরপেক্ষতার সৌন্দর্য, এর কারিশমা, এর মহত্ব, এর গুরুত্ব তুলে ধরে সব লোক তাদের পতাকা তলে আসুক, তাই তারা চায়। কথা ঠিক কিনা? আবার জাতীয়তাবাদের যারা আমাদের দেশে ছাত্রদল, যুবদল, বিএনপি যারা করে, তারা জাতীয়তাবাদের সৌন্দর্য, সুখ, তার গুরুত্ব, তার মহত্ব জনগণের সামনে তুলে ধরে তারা চায় তাদের পতাকা তলে সবাই এসে হাজির, শামিল হোক, এবং এই জাতীয়তাবাদ যদি ক্ষমতায় থাকে জাতি, জনগণ শান্তি, সুখ পাবে, কল্যাণ আর কল্যাণ হবে। আবার দেখেন যারা সমাজতন্ত্র করে, সমাজতন্ত্র যারা করে তারাও কিন্তু একই জিনিস চায়, তারা আন্দোলন করে, জেল খাটে, জুলুম শিকার হয়, জরিমানা দেয়, তারাও কিন্তু একটা জিনিসই চায়, বলে না এই পৃথিবীতে শান্তি এনে দিতে পারে সমাজতান্ত্রিক আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলন, কমিউনিজম শান্তি এনে দিতে পারে। সে তখন তারা কি করে? জেল খাটে, মার খায়, গুলি খায়, এরপরও তারা চেষ্টা করে সমাজতন্ত্রের পতাকা তলে সব মানুষ আসুক, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করুক, দেশে জনগণের শান্তি আর শান্তি হবে। আবার পুঁজিবাদ যারা করে তারাও কিন্তু একই জিনিস চায়, কিন্তু একটা দুঃখ কি, আমরা মুসলমান, ইসলাম এর থেকে শান্তি, এর থেকে কল্যাণ, এর থেকে যৌক্তিক, এর থেকে মানবিক, এর থেকে উন্নত, এর থেকে সায়েন্টিফিক, এর থেকে অথেন্টিক পৃথিবীতে ইসলামের থেকে কিছুই নাই। কিন্তু দুর্ভাগ্য, সে ইসলামকে ওইরকম সৌন্দর্য দিয়ে আমরা ফুটায় তুলতে পারলাম না। দুনিয়ার সব মানুষ ইসলামের পতাকা তলে আসুক, ইসলামের ওইরকম মাহাত্ম্য আমরা প্রচার করতে ব্যর্থ হয়েছি। আপনি আমারে উঠায় দেবেন, আমি পীর মুরিদি করি, আমার পীর মুরিদি নিয়ে কথা বলবো, ইসলাম নিয়ে নয়। জামাত ইসলামের লোক উঠায় দেবেন, জামাত ইসলামের মহত্ব গুরুত্ব বলবে। হেফাজত ইসলামের লোক উঠায় দেবেন, হেফাজত ইসলামের মহত্ব গুরুত্ব বলবে। আহলে হাদিসের লোক উঠায় দেবেন, দুনিয়ায় আহলে হাদিস ছাড়া যারা আছে সব কাফের, ফাসিক, জিন্দিক, বেদিন। তারপরে তরিকত পীরের লোক উঠায় দেবেন, পৃথিবীতে পীরের কাছে গেলে 14 গোষ্ঠীর পাপ যা আছে সব মোচন হয়ে যাবে। দুনিয়ার খারাপটাও আল্লাহর জান্নাতে গরু ছাগল দিয়ে বেহেশতে চলে যাবে। দুনিয়ায় ইসলামের কথা হয় না, যার যার নিজের মানহাজ, মাযহাব, মাসলাকের কথা হয়। আজকে ওই ধর্মনিরপেক্ষ মতবাদের মতো আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের মতো, আজকে ওই জাতীয়তাবাদ, বিএনপি, ছাত্রদল, যুবদলের মতো, ওই সমাজতান্ত্রিক আন্দোলন তাদের মতো, ওই কমিউনিজমের আন্দোলন তাদের মতো যদি আমরা সবাই এক হয়ে ইসলামের সৌন্দর্য, ইসলামের মাহাত্ম্য, ইসলামের গুরুত্ব, ইসলামের মানবিকতা, ইসলামের উন্নত আপনার জ্ঞান ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এটা যদি পৃথিবীতে তুলে ধরতে পারতাম, আমার মনে হয় বোমা লাগতো না, অস্ত্র লাগতো না, সারা পৃথিবী মুসলমান দখল করে ফেলতো। কিন্তু এখানেই তো ব্যর্থতা, এখানেই ব্যর্থতা। দিন কায়েম কেন হয় না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আসুন আসুন, আপনার আমার টুপি, গোল টুপি, লম্বা টুপি, উষা টুপি, পাঁচকল্লি টুপি, টুপি আলাদা হোক, ইসলাম যেন এক হয়। আসুন আপনার আমার মধ্যে ইখতিলাফ কিছু থাকুক, কিন্তু ইসলাম যেন এক হয়। আসুন আপনার আমার মানহাজ, মাযহাব আলাদা হোক, কিন্তু ইসলাম যেন এক হয়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজ থেকে আমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। ইসলামের সৌন্দর্য, ইসলাম আসলেই সুন্দর, ইসলাম আসলেই সুন্দর, ইসলাম মানবিক, ইসলাম যৌক্তিক, ইসলাম সায়েন্টিফিক, ইসলাম অথেন্টিক।
ইসলামের মতো এত সৌন্দর্য। এই জন্য ডক্টর শিব শক্তি স্বরূপজি, ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা, 80 দশকে ইরশাদ সাহেবের আমলে যিনি ইসলাম কবুল করেছিলেন, ডক্টর অফ ডিভাইনিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের বই নিয়ে অ্যানালাইসিস গবেষণা করে তিনি ডক্টর অফ ডিভাইনিটি অর্জন করেছিলেন। পৃথিবীতে দামি দামি বিশ্ববিদ্যালয় এই ডক্টরেট, সম্মানজনক একটা ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, এটার নাম হলো ডক্টর অফ ডিভাইনিটি। সেই ডিভাইনিটির উপরে ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি বিভিন্ন ধর্ম নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে তার হৃদয়ে কোরআন ঢুকে গেল, কোরআন পড়তে গিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে, কোরআনের থিসিস করতে গিয়ে, কোরআনের গবেষণা করতে গিয়ে তার হৃদয়টা অন্যরকম হয়ে গেল। শেষ পর্যন্ত নবীজির জীবন, ইসলাম ইত্যাদি সম্পর্কে জেনে তিনি 80 দশকে ইসলাম গ্রহণ করলেন। যিনি প্রাইভেট হেলিকপ্টারে চলাচল করতেন, কোটি কোটি টাকা উপরে যিনি শুয়ে থাকতেন, সেই মানুষটা নিঃস্ব দরিদ্র হয়ে বাংলাদেশে আসলেন। এসে বলেছিলেন দুঃখ করে, ভাই আমি গরিব হয়েছি, ব্যক্তিগত হেলিকপ্টারে চলতাম, আমি এখন পথের ফকির হয়েছি, কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ, আমি মুসলমান দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছি। এই যে পৃথিবীতে নোবেল প্রাইজ, দামি প্রাইজ, ভারতের একজন অধ্যাপিকা, ইংরেজি সাহিত্যের উপরে দামি বড় একজন অধ্যাপিকা, যার নাম হলো ডক্টর কমলা দেবী। নাম কি? ডক্টর কমলা দেবী, একজন মহিলা অধ্যাপিকা, ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের একজন প্রফেসর। গ্রামের লোকদের বোঝার জন্য বলি, ইংরেজি ভাষার উপর একজন মাস্টার। সেই মহিলা ইংরেজি সাহিত্যে এত উন্নত লেখা লিখতেন, তার লেখা নোবেল প্রাইজ পাওয়ার জন্য 3 বার প্রপোজ করা হয়েছিল নোবেল প্রাইজ কমিটির কাছে। তাহলে কি মানের একজন সাহিত্যিক, কি মানের একজন শিক্ষিত হলে তার লেখা 3 বার নোবেল কমিটির কাছে প্রাইজ পাওয়ার জন্য যায়। নোবেল প্রাইজের জন্য যদিও তিনি পান নাই, নানান রাজনৈতিক বা অন্যান্য কারণে, ধর্মীয় কারণে। এই মহিলা তিনি কি করলেন, তার বাচ্চা কাচ্চা আছে অনেক দূরে। আজকালকার তো আধুনিক যুগ, ছেলে থাকে কানাডা, ছেলে থাকে অস্ট্রেলিয়া, বাপ মার খোঁজ খবর নেয় না, বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়, রাস্তায় ফেলে দেয়। মহিলা ছেলে একটা বাহিরে, মেয়েরা বাহিরে, নাতিপুতিরা বাহিরে, একা একা ঘরে সময় কাটে না। তো তার তো টাকা পয়সার অভাব নেই, পেনশন পায়, তারপরে ছেলেরা টাকা পয়সা পাঠায়। মনের মধ্যে খেয়াল হইল সময় কাটানোর জন্য কেউ কুত্তা পালে, বিড়াল পালে, হরিণ পালে, আমি কুত্তা বিড়াল হরিণ গরু ছাগল পালবো না, আমি 2টা এতিম পালবো। কথা কি শুনতেছেন আপনারা? তো মহিলা এতিমখানা গিয়ে বলছে, দেখো আমি তো ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপিকা, আমার মোটে সময় কাটে না, একটু সময় কাটানোর জন্য আমি বাড়িতে 2টা অনাথ পালতে চাই, অরফানেজ থেকে 2টা এতিম আমাকে দাও, যাদেরকে আমি লালন পালন পড়াশোনা করাইয়া আমি তাদেরকে এস্টাবলিশ করবো, আমার ধন সম্পদের কিছু তাদেরকে লিখে দিয়ে দেব, 2টা এতিম আমারে দাও। ওই মহিলার ভাগ্য খারাপ না ভালো আল্লাহই জানে, 2টা এতিম এতিমখানা থেকে তার দিছে, 2টা এতিম দিছে। এই 2টা এতিম বাড়িতে আনলো লেখাপড়া করানোর জন্য। লেখাপড়া করাইতে গিয়ে এখন তো মহিলাটা বিপদে পড়ে গেছে। এই 2টা এতিমের মধ্যে একটা হলো হিন্দু, একটা হলো মুসলমান। একটা চোখে ভালো দেখে, একটা চোখে কম দেখে, কানা কানা, আন্দা আন্দা। এখন মহিলা চিন্তা করে, আমি একজন হিন্দু, কপালটা খারাপ, সময় কাটাবো, বাড়িতে 4-5টা কুত্তা পালতে পারতাম, হরিণ পালতে পারতাম, ছাগল পালতে পারতাম, খরগোশ পালতে পারতাম, আমি সময়টা কাটানোর জন্য 2টা এতিম আনলাম লালন পালন করতে, আর তার মধ্যে একটা মুসলমান আমার ভাগ্যে জুটে গেল। শেষে একবার চিন্তা করলো এতিমখানায় ফেরত দিয়ে আসবে, আবার পরে চিন্তা করলো থাক মুসলমান হোক, মানুষ তো, আচ্ছা যাক একটু লালন পালন করি। এখন ওই যেটা হিন্দু, ওইটা থেকে মুসলমান যেটা একটু অন্ধ, চোখে ঠিক মতো দেখে না, কানা কানা, একটু কোনো মতে দেখে, না দেখার মতো, এইটা প্রচন্ড মেধাবী, প্রচন্ড মেরিটোরিয়াস, খুব মেধাবী। এখন ওরে যা পড়ায় তাই বেশি বেশি পড়ে। এখন হঠাৎ করে এই 1-2 বছর পড়াইছে, এখন কমলা দেবীর মধ্যে একটা চিন্তা আসছে, আচ্ছা হিন্দু, ওরেও তো একটু ওর ধর্মকর্ম শিক্ষা দেওয়া দরকার, এই মুসলমানটার একটু ধর্মকর্ম শিক্ষা দেওয়া দরকার। তো এখন উনি কি করলেন, একজন হিন্দু টিউটার রাখলেন। এই হিন্দুটারে তার ধর্ম,
তার জীবন চলার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র শিক্ষা দেওয়ার জন্য, আর এই মুসলমানের শিক্ষা দেওয়ার জন্য পরিচিত কয়েকজনকে বললেন, দেখো আমার বাড়িতে একটা অনাথ আছে, আমি লালন পালন করি, এটা মুসলমান, এখন আমি তো মুসলমান ধর্ম শেখাইতে পারি না, তোমাদের মুসলমান একটা হাউস টিউটর আমাকে দাও, যে আমার বাড়িতে টিউটরিগিরি করবে, আমার প্রাইভেট টিউটর হিসাবে আমি তার বেতন দেব। তো আমাদের কিছু মানুষ আছে, মানুষ হলো 2 পাতা, ভাব দেখায় 6 পাতা, এরকম কিছু লোকের চরিত্র আছে কিনা? আছে কিছু এরকম চরিত্র। এখন এরকম চরিত্রে কিছু ইন্ডিয়ান মুসলমান, তারা কয় একে তো কানা, আবার হিন্দুর বাড়িতে পড়াইতে যাব, খাইয়া তো কাম নাই। এখন এই ছেলেটার আর কেউ পড়ায় না। কমলা দেবীর মধ্যে একটা রাগ আসলো, কিরে মুসলমানের সন্তান, আমি হইলাম হিন্দু, আমি কেমনে পড়াবো? যা করে যখন লালন পালন করতে আনছি, আমার ভাগ্য যখন 2টা এতিম পালবো, ভাগ্যে যখন একটা মুসলমান জুটেই গেছে, কোনোটারই বাদ দেব না, যা আমি পড়াবো তোর ধর্ম, আমি তোর মূর্খ না, আমি পড়াবো। ডক্টর কমলা দেবী ইসলামের যে অ্যালফাবেটিক নলেজ, আক্ষরিক জ্ঞান, প্রাথমিক জ্ঞান, প্রাইমারি যেই এডুকেশন, প্রাইমারি নলেজ, প্রাথমিক যেই শিক্ষা, প্রাথমিক যেই জ্ঞান, এগুলি জানার জন্য বাজারে গিয়ে বিভিন্ন বইপত্র এবার কিনলেন, নিজে পড়ে ওই ছেলেরে পড়া। বুড়া বয়সে তো কাম নাই, ঘরে বসে বসে পেনশন খায়, ছেলেরা বউরা টাকা পাঠায়, তাই খায়। এখন ওই যে বলছিলাম অন্ধটা, ছেলেটা একটু অন্ধ অন্ধ হইল, এমন বেরেনি, ওরে পড়াইতে হলে, ওরে একদিন পড়াইতে হলে 3 দিন পড়তে হয়। এখন কমলা দেবী বুড়া কালে, এই বুড়া বয়সে কতদূর পড়তে পারে? ওরে যা পড়ায় তাই ব্রেনে ধরে, আরো পড়াইতে হয়। এখন ডক্টর কমলা দেবী খালি বই কেনে, নানান বিষয় বই কেনে, সেই বই নিজে পড়ে, ওরে পড়ায়। দেখেন কপাল কেমনে খোলে। হঠাৎ করে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা তিনি কিনলেন, ওই ছেলেরে, ওই অন্ধ, ওই এতিম মুসলমানটারে পড়ানোর জন্য, শিখানোর জন্য। রাসূলুল্লাহর জীবনী আগে উনি পড়েন, তারপরে নবীজির জীবনের বিভিন্ন সাইড ওই ছেলেটাকে টিচিং দেয়, শিক্ষা দেয়। এখন এই রাসূলুল্লাহর জীবনী পড়ে এই মহিলা একটু ডিভোটেড হয়ে পড়ল, আকৃষ্ট, রাসূলুল্লাহর জীবনের প্রতি আকৃষ্ট হয়ে গেল। মহিলা চিন্তা করলো, তাহলে তো কোরআনটা একটু পড়া দরকার। এই যে কোরআনের মিনিং অফ দ্য হোলি কোরআন, কোরআনের ব্যাখ্যা, ট্রান্সলেশন, ইংরেজি, যেহেতু তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা, এত বড় একজন সাহিত্যিক, তিনি কি করলেন? পড়াশোনা করতে লাগলেন। এই ইসলাম আস্তে আস্তে তার হৃদয়ে ঢুকতে লাগলো, আস্তে আস্তে তার হৃদয়ে ইসলাম ঢুকতে লাগলো। এবার তিনি আরো পিপাসিত হয়ে গেলেন, আরো ইসলামী বইপত্র কিনে আরো পড়া শুরু করলেন। এবার তিনি চিঠি লিখলেন কানাডা, অস্ট্রেলিয়াতে ছেলেদের কাছে, মেয়েদের কাছে চিঠি লিখলেন, শোনো, আমার কিন্তু বয়স বুড়ো হয়ে গেছে, আমার কিন্তু মরার সময় হয়ে গেছে। এই বুড়ো বয়সে এসে মনে হচ্ছে আমার পিছনের জীবনের ভুলগুলি আমার কাছে ধরা পড়ছে। আমার কাছে মনে হয় আমার বিশ্বাসের নতুন একটা সূর্য আমার সামনে উদয় হচ্ছে। আগামী দিনে আমি হয়তো এই নতুন সূর্যের ছায়ায় চলে যাব, আমি একটা নতুন দিন হয়তো গ্রহণ করব। ছেলেদের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে চিঠি পাঠালো, মেইল করলো। ছেলেরা মাকে লিখলো, মা, আপনি এত বড় একজন শিক্ষিতা মহিলা, এই বুড়ো বয়সে এসে ধর্মান্তরিত হবেন? এই বুড়ো বয়সে এসে আপনি ধর্মকর্ম, এমনি তো ধর্মকর্ম আমরা বিশ্বাস করি না, তারপরে বুড়ো বয়সে এসে আপনি ধর্মান্তরিত হবেন? হঠাৎ করে মহিলা সিদ্ধান্ত নিলেন, ডিটারমাইন্ড হলেন। তিনি ডিটারমাইন্ড হয়ে, সিদ্ধান্তে উপনীত হয়ে ছেলেদেরকে লিখলেন, জীবন আমার, ফয়সালাও আমার, জীবন আমার, ফয়সালাও আমার, জীবন আমার, পরকালের জবাবদেহিতা আমার। এই ছেলের বউ, এই নাতিরা, ভালো করে শোনো, আমার জীবন, পরকালের জবাবদেহিতা তোমরা করবে না। আমি বুঝেছি ইসলাম আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, আমার পরকালীন অনন্ত জীবনের জন্য ইসলাম কি আমার প্রয়োজন। এই বইপত্র পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই ইসলাম গ্রহণ করার অপরাধে উগ্র হিন্দুরা তার বাড়িতে আক্রমণ করলো, বাড়িঘর জ্বালিয়ে দিল, তার গাড়ির উপরে আক্রমণ করলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তিনি পঙ্গু হয়ে গেলেন, অনেক কষ্টে বাঁচলেন। জিদ্দাত সৌদি বাদশার আমন্ত্রণে জেদ্দায় একটা কনফারেন্সে তিনি গেলেন, তবে হুইল চেয়ারে বসে এই ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ডক্টর কমলা দেবী হুইল চেয়ারে বসে তিনি জেদ্দায় সেই বাদশার আমন্ত্রণে যে কনফারেন্সে বক্তৃতা দিয়ে ছোট্ট একটা কথা শুধু বললেন, এই মুসলমান,
এই মুসলমান, তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলামকে দেখে, কোরআন আর রাসূলুল্লাহর জীবনী দেখে ইসলাম গ্রহণ করেছি। তিনি দুঃখ করে বললেন, আমার দুঃখ, আমি কোন মুসলমান দেখে ইসলাম গ্রহণ করতে পারিনি। আমার বাড়িতে একটা গরিব এতিমকে পড়াবো, একটা অন্ধ এতিমকে পড়াবো, ওই এতিম সন্তান আমি হিন্দু হয়ে দায়িত্ব নিলাম আমি পড়ানোর, কিন্তু তোমার মুসলমান নাক ছিটকালো, ঘৃণা করলো, আমি হিন্দু বলে আমার বাড়িতে এসে তাকে পড়ানো না, আর আমি ইসলাম জানা শুরু করলাম। সেই জানাটাই হলো আমার জন্য নিয়ামত। আমি ইসলাম জানলাম, ইসলাম বুঝলাম, আল্লাহকে চিনলাম, পরকালকে চিনলাম, আমার জীবনের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিলাম আমি ইসলাম গ্রহণ করব, এ ব্যাপারে ডিটারমাইন্ড হলাম। ইসলাম আমাকে হাত ছানি দিয়ে ডাকলো, আমি ইসলামের ছায়া তলে, সুশীতল ছায়া তলে আমি ইসলামের চলে গেলাম। বন্ধুরা আমার, ডক্টর মরিস বুকাইলি তিনি একজন কট্টর খ্রিস্টান ছিলেন, ইহুদিবাদী একজন খ্রিস্টান কট্টর। তিনি মুসলমানদের কোরআনের ভুল ধরার জন্য, মুসলমানদের কোরআনকে মিথ্যা বানানোর জন্য তিনি প্রচেষ্টা করলেন। এবার যখন সৌদি আরব থেকে বিভিন্ন কনফারেন্সের বিভিন্ন আপনার শ্বেতপত্র যখন প্রকাশ করা লাগলো, কোরআন সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞান নিদর্শন, এগুলি যখন প্রচার হলো, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, মুসলমানরা এগুলি মিথ্যা বানায় লেখে, আমি মুসলমানদের এই কোরআনকে মিথ্যা বানিয়ে দেব, ভুল ধরে দেব। 1450 বছর আগের কোরআন শরীফ বিজ্ঞানের কথা বলবে, এটা অবাস্তব, অসম্ভব, এই কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা, এই কোরআন মিথ্যা। তিনি মিথ্যা বানানোর জন্য, এখন তো ভাষা শিখতে হয়, তিনি আরবি ভাষা শেখা শুরু করলেন। মিশরে চলে গেলেন, মিশরে গিয়ে আরবি ভাষার অরিজিন আরবি শেখার জন্য নানান প্রচেষ্টা চালালেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গেলেন আরবি, মূল আরবি শেখার জন্য, গ্রামের আরবি, বইয়ের আরবি, সাহিত্যের আরবি ইত্যাদি শেখার জন্য তিনি চেষ্টা করলেন। এরপরে তিনি কোরআন ধরলেন, কোরআনকে মিথ্যা বানাবেন। কিন্তু যখন কোরআন মানব সৃষ্টি নিয়ে কথা বলল, কোরআনের আয়াতগুলো যখন পড়লেন, তিনি অবাক হয়ে গেলেন, এইগুলো আসলেই কোরআনে লেখা আছে। এই মানুষের হিউম্যান বডি কিভাবে সৃষ্টি হয়, এই ব্যাপারে মানুষ 100 বছর, 200 বছর আগে, 50 বছর আগে ভালো করে জেনেছে। এই যে আল্ট্রাসাউন্ড, ইসিজি, তারপরে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে মানুষ অনেক কিছু জেনেছে। 1400 বছর আগে কিভাবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো? নিশ্চয় তিনি মহাবৈজ্ঞানিক, এবং আল্লাহর কোরআন। ডক্টর মরিস বুকাইলি ইসলামকে, কোরআনকে মিথ্যা বানাতে এসে নিজের জীবনের মিথ্যা খুঁজে পেলেন, এবং তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং তিনি প্রথম বই লিখলেন, দ্য অরিজিন অফ ম্যান। বইটা এখনো বাংলাদেশ বোধহয় সম্ভবত ইসলামী ফাউন্ডেশন না কারা যেন অনুদিত হয়েছিল, ট্রান্সলেট হয়েছিল বাংলা ভাষায়। এরপরে তিনি কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন, বাইবেল, বিজ্ঞান, কোরআন, বিভিন্ন বইপত্র তিনি লিখেছেন। আমার কথা হলো এইটা, আসুন, কোরআন হলো মুসলমানদের জন্য কনস্টিটিউশন, মুসলমানের সন্তান, ধর্মনিরপেক্ষতাবাদের কনস্টিটিউশন, জাতীয়তাবাদের কনস্টিটিউশন, সমাজতন্ত্রের কনস্টিটিউশন নয়। কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের কনস্টিটিউশন। হিন্দু ভাই থাকবে, বৌদ্ধ ভাই থাকবে, মগ থাকবে, চাকমা থাকবে, উপজাতি থাকবে, যা খুশি তাই থাকুক। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, আমার কোরআনের কাছে অমুসলিমেরা থাকবে ওইরকম নিরাপদ। ভাইরা আমার, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, আমার অমুসলিমেরা কোরআনের সংবিধানে থাকবে এরকম নিরাপদ। আসুন, সে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন বলেছে, শোনো, কোরআন শিক্ষা দিয়েছে, শোনো, তুমি যা কিছু করো না কেন, সেটা যেখানেই থাক, সরিষা পরিমাণেও যদি হয়, ইয়াতি বিহিল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তা হাজির করবেন। এই জন্য বুজুর্গ ওলামা একরামরা বলেন, আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। এই আয়াতের আলোকে ওলামা একরাম একটা স্লোগান দেয়, আপনারা এই স্লোগানটা দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না।
আমল যত ছোট হোক, মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতি বিহিল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই তা উপস্থিত করবেন। এই জন্য যত ছোট জিনিস হোক, যত ছোট জিনিস হোক, যত গোপনে হোক, আল্লাহ তাআলা তা হাজির করবেন। মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, কোনো ছোট আমল ছেড়ে দেবেন না, কোনো ছোট গুনাহ আমরা করব না। আল্লাহ কিয়ামতের ময়দানে সব উপস্থিত করবেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সত্যের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার সন্তানেরা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সত্যের দাওয়াত দাও। অসৎ জন্ম দিয়ে থাকে, আল্লাহর কথা উল্টায় দাও, উল্টায় দিতে পারবা তুমি যারও সন্তান হলে। কথা আমার না, আমার জবান বন্ধ করে দেবে। তোমার পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহর কোরআন বন্ধ করে দেবে? কামরুল ইসলাম সাইদের জবান বন্ধ হতে পারে, এক কোরআনের পাখির জবান জেলখানায় আটকে বন্দী হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো। সুতরাং কোরআন বলতেছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ছেলে সন্তান পরিবার পরিজনকে নামাজ পড়াও, নামাজের পরিবেশ তৈরি করো, নিজে পড়ো, অন্যকে পড়াও, সত্যের দাওয়াত দাও, অসৎ কাজে বাধা দাও। এটা যদি করো তাহলে তোমার উপরে নানান ধরনের জুলুম আসবে, ভয় পেও না। ওয়াসবির, ওয়াসবির কথা আমার না, কোরআনের ডাইরেক্ট কোরআনের ভাষা, ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপরে যে বিপদ, মামলা, হামলা, জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, নির্যাতন, তোমার উপরে যা কিছু হয়েছে, ভয় পেও না। এটা তোমার জীবনের অর্জন, ব্যর্থতা নয়, এটা তোমার জীবনের সফলতা। কে বলতেছে? একটু চিৎকার দিয়ে জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলতেছে? আল্লাহ। সর্বশেষ বক্তব্য আমার শেষ, বক্তব্য আমার শেষ। এরপরে বলা আছে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। জমিনে মধ্যপন্থা অবলম্বন করো, পদচারণায় জমিনে দাম্ভিকতার সাথে হেঁটো না, দাম্ভিক হয়ে হেঁটো না, অহংকারী হয়ে হেঁটো না। টাকার মালিক, ক্ষমতার মালিক, বাড়ির মালিক, ধনের মালিক, দৌলতের মালিক হয়েছো, খবরদার অহংকার করে পৃথিবীতে হেঁটো না। নবীজি বলেছেন, অহংকার হলো আল্লাহর গায়ের ইজা, আল্লাহর গায়ের চাদর। দুনিয়ায় যারা সলিমুদ্দি কলিমুদ্দি, 2 দিনের নেতা, 2 দিনের লিডার, 2 দিনের ক্যাডার, জমিনে যারা 2 দিনের ক্ষমতা পেয়ে দাম্ভিক অহংকারী হয়ে দুনিয়ায় চলাচল করে, নবীজি বলেছেন ওরা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার একমাত্র আল্লাহর জন্য। বলেন অহংকার কার জন্য? এই মুসলমান, ছোট্ট একটা জাহাজ সাউদাম্পটন স্টেশন থেকে টাইটানিক জাহাজ, কর্নেল ফিলিপ বলেছিল সাগর ডুবে যাবে, সোলা ডুবে যাবে, শহর তলিয়ে যাবে, টাইটানিক কখনো জলের নিচে মগ্ন হবে না। সবাই তারই অহংকারকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিল সাংবাদিকেরা। শুধু ফেরেশতা আল্লাহর কাছে জানিয়েছিল, আল্লাহ তাআলা এই অহংকার পছন্দ করেন নাই। টাইটানিক জাহাজ পাথরে নষ্ট হয় নাই, বোমার আঘাতে, ডিনামাইটে নষ্ট হয় নাই। টাইটানিক জাহাজ জলমগ্ন হইয়া ডুবে 14 গোষ্ঠী মারা গিয়েছিল। কিসের আঘাতে? কথা কয় না জনগণ, কিসের আঘাতে? আমার মনে হয় আরশে আজিমের মালিক আরশে আজিম থেকে বলেছিল, এই এতটুকু মানুষ, এত অহংকার করিস না, এত অহংকার ভালো না, আমি আল্লাহ অহংকার পছন্দ করি না। সারা পৃথিবীকে সে মেসেজ দিয়েছিল, ওয়্যারলেস মেসেজ দিয়েছিল, রেডিও মেসেজ দিয়েছিল। সে মেসেজ পেয়ে লোকজন আসার আগেই টাইটানিক জলের নিচে, পানির নিচে, সমুদ্রের ভিতরে ডুবে গিয়ে সলিল সমাধি হয়ে গিয়েছিল। এই জন্য অহংকার ভালো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আর নিজের কণ্ঠ সংযত করো। মুরব্বীদের সামনে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য দলের হোক, তোমার দলের হোক, চাচা হোক, গ্রামের মুরব্বী হোক, মুরব্বীদের দেখলে একটু নিচু কণ্ঠে কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে। খবরদার, যাত্রার সামনে ক্ষমতা আছে বলে, টাকা আছে বলে, পয়সা আছে বলে যাত্রার সামনে শাউটিং করে লাউডলি কথা বলবে না, মেজাজ দেখাইয়া, গরম দেখাইয়া, হাম্বি দাম্বি করে কথা বলবে না। আল্লাহ এগুলি পছন্দ করে না। কত অহংকারীকে আল্লাহ থাপ্পড় দিয়ে ফেলা দিছে, দেয় নাই? আরে জোরে বলেন, দেয় নাই? অনেক অহংকারীদেরকে আল্লাহ তাআলা থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে। এই জন্য অহংকার করব না ভাই, অহংকার করব না। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর
বিশ্রী ভাষায় চিৎকার চেঁচামেচি করে রূঢ় স্বরে মানুষের সাথে কথা বলবো না। স্বর বড় হলেই যদি ভালো হয় তাহলে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাধার আওয়াজ অনেক বড়, আওয়াজ বড় হলেই যদি বিশাল কিছু হয়ে যায় তাহলে তো গাধার আওয়াজ বড়, গাধাও বিরাট কিছু হয়ে যেত। গাধার নামেও গাধা, কামেও গাধা। গাধা গাধাই আছে, গাধার প্রমোশন হয় নাই, গাধা বিরাট বড় অফিসার কোনোদিন হয় নাই। সুতরাং আল্লাহ নিজেই বলছে অপছন্দনীয় স্বরের মধ্যে গাধার আওয়াজ, গাধার স্বর। সুতরাং তোমার স্বর গাধার মতো বড় করে তুমি নিজের সম্মানিত মনে করিও না। মুরব্বীদের সামনে, ওস্তাদের সামনে, বুজুর্গদের সামনে সৌদকে আওয়াজকে ছোট করো, সম্মানিত করো, দৃঢ় পায়ে চলো, নির্দিষ্ট সুন্দর কদমে চলো, অহংকার মুক্ত চলো। তুমি অহংকার করে পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না, অহংকার করে জমিন ফাটিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা দিন ইসলামকে বোঝার এবং সারা দুনিয়াতে দিন ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা মিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যে মাহফিল, এটা হচ্ছে মিয়াপাড়া ডুলুকুল ইসলামী যুব সমাজের উদ্যোগে যে আয়োজিত আজকের মাহফিল, সে মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম